গুরুদেব আমার সকল গুরুদেবের আশীর্বাদে ও শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় আমি যতটুকু পরিবেশন করতে পারব আমার ভুল ত্রুটি মার্জনা করিয়া রসভান পরিত্যাগ পূর্বক সারবস্তু কৃপা করে গ্রহণ করিবে। ইহাই আমার আপনাদের কাছে একমাত্র বিনীত নিবেদন। লীলা প্রারম্ভে যাহাদের কথা না বললেই নয়, এই হরিনাম মহাযজ্ঞের আয়োজন হয়েছে যে কমিটি দাদা ভাইরা বাবুরা মিলে করেছেন, অক্লান্ত পরিশ্রম দিয়ে প্রতি জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে কিছু পয়সা নিয়ে এই যে ভুবন মঙ্গল হরিনাম মহাসংকীর্তনের আয়োজন করেছেন, সেই কমিটি দাদা ভাই এবং বাবুদের চরণে আমার এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে রইল অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। আজ আমরা সবাই এই মহতী হরিবাসরে এসেছি মাগো হরিনাম সংকীর্তন আস্বাদন করার জন্য। তা মাগো যার কৃপা পেয়ে আমরা এই জগতে এলাম, সেই যে ভগবান যিনি আমাদেরকে কৃপা করে এই জগৎ সংসারে পাঠালেন, যেদিন আমরা মায়ের গর্ভে ছিলাম, কৃমি দংশনের যন্ত্রণা যেদিন সহ্য করতে পারছিলাম না, সেই দিন আমরা ঊর্ধ্বপদে ইষ্টমুণ্ডে ভগবানের দুটি চরণে কেঁদে বলেছিলাম, প্রভু একবার আমাদেরকে উদ্ধার করো, আমরা একবার ওই জগৎ সংসারে যেতে চাই, আর ওই জগৎ সংসারে গিয়ে কৃষ্ণ বলে কাঁদতে চাই। ওমা ভগবানের কাছে আমরা প্রতিজ্ঞা করে এসেছি, আসলাম বটে জগৎ সংসার মাঝে কিসের জন্য? শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, কিন্তু কি হলো? মিছে মায়ায় বদ্ধ হই বৃক্ষ সম হইল। হরি বল হরি বল। ভজন করবার জন্য এলাম বাবা, কিন্তু সেই ভজন সাধন ভুলে গিয়ে আমার আমার করে মেতে রয়েছে। এ জগতে আমরা সবাই বলি কি পুত্র আমার, স্বামী আমার, সংসার আমার, সবাই আমার আমার করে বলি, কিন্তু কেউ আমরা বুঝতে চাই না, কেউ আমরা বুঝি না যে এই জগৎ সংসার মাঝে আমার বলতে কেউ নেই। ওমা আপন বলতে কি আছে? এই জগৎ মাঝে যদি আপন থাকতে হয়, কৃষ্ণ চরণ ছাড়া, কৃষ্ণ ভজন ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া এই জগতে কেউ আপন নয়। আপন যদি থাকতে হয় এই জগৎ সংসার মাঝে একজনই তো আপনই হয়, সে যে আমার গৌর গোবিন্দের রাতুল চরণ। যে জন একবার কৃষ্ণ বলে কাঁদিতে পারে, ওমা কৃষ্ণ বলে যে জন কাঁদিতে পারে,
ভগবান বললেন আমার এত এত প্রসাদ লাগবে না, আমার এত এত ফল মূল মিষ্টান্ন কিছুই লাগবে না। ভগবান দুটো জিনিস সহ্য করতে পারেন না, এক হলো ভক্তির চোখের জল, আর এক হলো ভক্তির মনের অহংকার। ভগবান আমার বললে তোমাদেরকে কিছুই দিতে হবে না। ওরে কলির জ্ঞান অন্ধ জীব, একবারে যদি একজন ভক্ত সারা দিনান্তে আমার চরণে বসে দুফোঁটা নয়নের জলে ফেলে যদি একবার কাঁদিতে পারে, ও তার জীবন জন ধন্য আয় গো। ও তার জীবন একবার যদি কৃষ্ণ বলে কাঁদিতে পারো, ও তার ধন্য হয় গো। যদি কৃষ্ণ বলে কাঁদিতে পারো, তার জীবন জন ধন্য হয় গো। ওমা ভগবান বললেন দিনান্তে যদি একবার দুফোঁটা নয়নের জল ফেলে আমার চরণ তলে বসে একবার কাঁদিতে পারো, তার জীবন জন্ম ধন্য হয়ে যায়। হোমা এ জগতে নাচানাচি করার শ্রোতা অনেক পাওয়া যায়, কিন্তু আমার বাবা কৃষ্ণ নামে কেঁদে হরি নামে কেঁদে কীর্তন শোনার মতো ভক্ত এই জগতে যে বড় দুর্লভ। কেননা ভগবান আবার বললে যে বেশি কিছু তো তোমাদের কাছে আমি চাই না, দুফোঁটা নয়নের জল পেলে দিনান্তে যদি একবার ডাকতে পারো আমি তো তাতেই সন্তুষ্ট। সেটাই আমরা দিতে পারি না ভগবানকে। আর দেখো আমাদের এই কলিযুগে নদিয়া নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু আমার নিজে গৌরাঙ্গ হয়ে কৃষ্ণ বলে কেঁদে বেড়াচ্ছে। কেন কাঁদছি? আমাদের মতো কলির পাপাচারী ব্যভিচারী দুরাচারী গন্ধের শিক্ষা দেবে বলে। হমা ভগবান আমার বললেন কৃষ্ণ বলে কেঁদে ভক্ত কত আনন্দ পায়, কৃষ্ণ বলে কেঁদে ভক্ত কত সুখ পায়। বৃন্দাবনে কৃষ্ণ অবতারে আমার তো জানা হয়নি, তাই আমি কলিযুগে ভক্ত হয়ে এসে কৃষ্ণ বলে কেঁদে দেখব যে ভক্ত কত আনন্দ পায়, কত সুখ পায়। হমা তাই গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? জীবেরও নিস্তার লাগি নন্দ সূত হরি, নন্দ সূত হরি এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি, গুরু রূপ ধরি। হরি নাম হলো রে ভাই আমাদের
আমাদের ভব পারে রে করি, ভব পারে রে করি। কৃষ্ণ নাম বল রে ভাই, সে যে আমাদের পারা পারে রে তরি। পারা পারে তোরি, আমার গৌর হরি, সচি মাতার নয়নের মণি নয়ন তারা, সেই না ব্রজের কৃষ্ণচন্দ্র আমার, আজ হাতের বাঁশি ফেলে রেখে নদিয়া নবদ্বীপে গৌর হয়ে উদয় হলো। তাই মাগো এই কলিযুগে গৌরাঙ্গের নাম ছাড়া, হরি নাম ছাড়া আমাদের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই পদকর্তা কলম দিয়ে কি বললেন গো? গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে হবে। গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে হবে। গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে হবে। গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে হবে। আজ পুলক সরে আজ হরি হরি বলিতে, হরি হরি বলিতে, হরি হরি বলিতে, হরি হরি বলিতে, নয়নে বহে নি আমারে হরি হরি বলিতে, হরি হরি বলিতে নয়নে বসেনি। বলো আর কবে বাহাবে, কবে বাহাবে, বলো আর কবে বাহাবে, কবে বাহাবে, কবে হরি বলতে নয়ন ঝরবে, কবে বাহাবে, হরি বলতে নয়ন ঝরবে, কবে বাহাবে, আর হবে না হবে না, আর হবে না হবে না, আর হবে না হবে না, হবে না হবে না, এমন সাধের মানব জনম হবে না হবে না, এমন সাধের মানব জনম হবে না হবে না, বলো বলে নাও বলে নাও, বলে নাও বলে নাও, একবার বলে নাও বলে নাও, বলে নাও বলে নাও, মধুমাখা হরি নাম বলে নাও বলে নাও, মধুমাতা হরি নাম বলে নাও বলে নাও, এখন মধুমাখা হরি নাম একবার বলে, মধুমাতা হরি নাম বলে নাও বলে নাও, সে তো বলাতে এসেছে, বলাতে এসেছে বলাতে এসেছে, বলাতে এসেছে, মধুমাতা হরি নাম বলাতে এসেছে, আবার কলির দিবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলাতে এসেছে, হরি 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 বলে বলাতে এসেছে, হরি 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 বলে বলাতে এসেছে, হরি 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 বলে বলাতে এসেছে, আরে হরি 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 বলে বলাতে এসেছে, বলাতে এসেছে। আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমার নদিয়া নবদ্বীপে উদয় হলেন, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু আমার।
রাধা কৃষ্ণ মিলিত হয়ে নদিয়ায় গৌর হয়েছে। কেন হলেন না? শাস্ত্রী কলম দিলে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। এবে সেই দুই দেহ হলো আমার এই চৈতন্য গোসাই, রাধার ভাব রস আস্বাদিতে দোহে হলেন এক ঠাই। আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমার তাই মাগো ভক্তগণকে সঙ্গে নিয়ে সুরধ্বনির তীর ধরে নৃত্য করতে করতে চলেছে। কেমন ভাবে গো, কেমন ভাবে যাচ্ছি আজ? আজ সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আজ সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো গৌরাঙ্গ সুন্দররা। আজ সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আবার সুরধ্বনির কিনারায় সোনার নপুরে দিয়া পায়, নাচে না গরি গো গৌরাঙ্গ সুন্দররা। আবার সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আবার সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো গৌরাঙ্গ সুন্দররা। আবার সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আরে সুরধ্বনির কিনারায় সোনার নপুরে দিয়া পায়, নাচে না গরি গো গৌরাঙ্গ সুন্দররা। আর কি বলছি? আজ সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো, আবার সুন্দর নয়নে আবার আবার চাহে গো রাজারে পানে গো। ওমা কি বলছি? আমার গৌরাঙ্গ মহাপ্রভুর এত সুন্দর নয়ন, যে নয়নের দিকে যদি কারোর দিকে তাকায় তার কেমন অবস্থা হয়? ও তার দেহ ছাইরা, ও তার দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আবার সুরধ্বনির কিনারায় সোনার নপুরে দিয়া পায়, নাচে না গরি গো গৌরাঙ্গ সুন্দররা। ওমা আর কি বলছি? আবার সুন্দর কপালে ওই না সুন্দর তিলক গো, আবার সুন্দর কপালে আবার সুন্দর তিলক গো। গৌরাঙ্গ মহাপ্রভুর সুন্দর কপালে সুন্দর তিলক। আর কি আছে? আজ সুন্দর একখানা নামা বলি গায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আবার সুরধ্বনির কিনারায় সোনার নপুরে দিয়া পায়,
নাচে না গরি গো গৌরাঙ্গ সুন্দররা আমার সুরধনির কিনারায় সোনার উপরে দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা আবার সুরধ্বনির শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ নাচে না গরি প্রেম গো হরি হরি গৌরাঙ্গ সুন্দররা সুরধ্বনির কিনারায় সোনার উপরে দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওবা আজ আমরা সবাই এখানে হরিনাম সংকীর্তন আস্বাদন করতে এসেছি, তো একটু যদি উলুধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনি হয় তাহলে দেখবেন কেমন সুন্দর বৃন্দাবনে পরিণত হয়েছে আমাদের এই হরিবাস, তাই না? তো সবাই মিলিয়ে আজ আমরা রাধে বলতে বলতে বৃন্দাবনে যাব উলুধ্বনি শঙ্খধ্বনি করতে করতে। যাবেন তো মাইনা? হ্যাঁ বাবা কি গো মাইনা, যাবেন তো? তো সবাই মিলে একটু রাধারানী কি শ্যাম সুন্দর কি রাধারানী কি শ্যাম সুন্দর কি বাবা শ্যাম সুন্দর। আজ আমরা সবাই মিলে রাধারানীকে নিয়ে আমরা যাব, সবাই মিলে বলতে বলতে যাব। मेरा मन पंछी बोले ओरे वृंदावन जाऊं ब्रज की लता पता राधे राधे गाओ। सबाई मिले टूलू ध्वनि शंख ध्वनि दी। मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाऊं ब्रज की लता पता राधे राधे गाओ। मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ ब्रज की लता पताओ राधे राधे गाओ। मैं राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ। राधे राधे गाओ श्याम श्याम गाओ। राधे राधे गाओ श्याम श्याम गाओ। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने प्रेम नगरिया मन मोहन की प्रेमी पहचाने। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने प्रेम नगरिया मन महल की प्रेमी पहचाने। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने प्रेम नगरिया मन मोहन की प्रेमी पहचाने। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने मन मन प्रेमी पहचाने। ब्रज गलियों में झूम झूम के भुज गलियों में झूम झूम के ब्रज गलियों में झूम झूम के भुज गलियों में झूम झूम के मन की तपन बुझाऊं ब्रज की लता पता राधे राधे गाऊं राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ। मधुबन जी में जहाँ कन्हैया रास रचाते हैं प्रेम भरी अपनी बांसुरिया आप बजाते हैं। निधुवन के में जहाँ कन्हैया रास नचते हैं प्रेम भरी अपने बांसुरिया बजे बजाया। राधा संग नाचे सावरिया राधा संग नाचे सावरिया राधा संग नाचे सावरिया राधा संग नाचे सावरिया।
बरिया दर्शन करके आऊं ब्रज के लता पता राधे राधे गाऊं राधे राधे गाऊं श्याम श्याम गाऊं राधे राधे गाऊं श्याम श्याम गाऊं। ও মায়েরা শুধু তো শুনলে হবে না, একটু আমার সঙ্গে বলতে হবে, বলবেন তো? বাবা তো সবাই মিলে আমি যেমন করে বলছি আমার পরে পরে তেমন করে বলবেন। বাবা খুব সুন্দর আমার সোনা মায়েরা সোনা বাবা, কেমন ভাবে বলবেন? রাধে 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 বো শ্যাম 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 বো। মায়ের একটু হোক। বাবা বাবা হচ্ছে, একটু মায়েরা ভয় পাচ্ছে মনে হচ্ছে, একটু জোর করে 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 তালে দিয়ে একটু জোরছে হোক সবাই মিলে। রাধে 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 বো শ্যাম 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 বল। বাবা 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 খুব সুন্দর। রাধে 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 বো শ্যাম 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 বো। রাধে রাধা संग नाचे सावरिया राजा संग नाचे सावरिया राधा संग नाचे सावरिया राधा संग नाचे सावरिया दर्शन करके आऊं ब्रज के लता पता राधे राधे गाऊं राधे राधे गाऊं श्याम श्याम गाऊं राधे राधे गाऊं श्याम श्याम गाऊं राधे राधे गाऊं श्याम श्याम गाऊं श्री गुरु राधे राधे गाऊं हरि हरि श्याम श्याम गाऊं श्याम श्याम गाऊं। খুব সুন্দর লাগলো আমার সোনা মায়েদের এমন মধুর হরি নাম শুনে, খুবই ভালো লাগলো। মায়েরা উলুধ্বনি জয়ধ্বনিও খুব সুন্দর দিচ্ছে, যে রাধে। তো মায়েরা চলুন তাহলে সবাই মিলে আমরা রাধে রাধে বলতে বলতে বৃন্দাবনে যাচ্ছি তো। হ্যাঁ আমার হরিনাম কৃষ্ণ নাম করলেই আমরা উদ্ধার পাবো, তাই না? এই কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই। শাস্ত্রী বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই পাপী তত পাপ করে। बोल हरि बोल। কি গো মায়েরা তাহলে একবার হরিনাম বললেই আমরা মুক্তি পেয়ে যাব তো? এই যে আমার সোনা মায়েরা কতবার হরিনাম বললেন, বাবারা কতবার জয়ধ্বনি দিলেন, তাহলে আমরা মুক্তি পাবো তো? ওমা বললো বটে, কিন্তু তারপরে আরো বলে গেলেন, কি বললেন? কোটি কল্প কাল ধরে জীব করিলে হরিনাম সংকীর্তন তথাপিও হবে জীবের নরকে গমন। বাবা তাহলে আপনারা বলবেন যদি কোটি কল্প কাল ধরে হরিনাম সংকীর্তন করে নরকে গমন হয়, তাহলে কেন হরিনাম করব? হরিনাম করার মতো যদি আমরা করতে পারি, বাবা ডাকার মতো যদি ভগবানকে ডাকতে পারি, তাহলে ভগবান আমাদের কাছে চিরতরে বাধা থাকবে। আমরা ডাকার মতো ডাকতে পারি না, বলার মতো করে বলতে পারি না, তাই তো ভগবান আমাদেরকে কৃপা করে না। তাই আজকের আমরা সবাই মিলে মন প্রাণ দিয়ে রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব। চলুন সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি দিই। নিতাই গৌর কৃষ্ণ প্রেম আনন্দে হরি হরি। আজ রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। সবাই মিলে করে করে তালি দিয়ে राधे 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 बोले दुटी बाहु तुले चलो जाई मधुर वृंदावने, चलो जाई मधुर वृंदावने। बोलो राधे राधे
রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। আজ ললিতা বিশাখায় আদি যত সখী গান, ললিতা বিশাখায় আদি যত সখী গান, আজ ললিতা বিশাখায় আদি ওই যত সখী গান, ললিতা বিশাখায় আদি যত সখী গান। আজ মধুর মধুর বংশী ধ্বনি সেই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী ধ্বনি সেই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী ধ্বনি সেই তো বৃন্দাবন। বলো রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। আরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ওই গিরি গোবর্ধন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আজ ধবলি শ্যামলি আদি যত গাভীগণ, ধবলি শ্যামলি আদি যত গাভীগণ, ধবলি শ্যামলি আদি যত গাভীগণ, ধবলি শ্যামলি আদি যত গাভীগণ। আজ রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। আজ রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। শ্রী রাধে 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 কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী সোনা মায়েরা, আজকের গৌরাঙ্গ মহাপ্রভু আমার ভক্তগণকে নিয়ে যখন হরিনাম সংকীর্তন করছেন, হরিনাম করতে করতে এমন সময় তার এক প্রিয় ভক্ত গৌরী দাসের দিকে লক্ষ্য পড়ে গেছে। এমন সময় গৌরী দাসকে দেখে ভগবান আমার মনে মনে চিন্তা করছে, পূর্ব লীলায় তুমি ছিলে আমার সুবল সখা, আর এই কলিযুগে হয়েছ গৌরীদাস পণ্ডিত। ভগবানকে অপলক নয়নে তাকিয়ে থাকতে দেখি বাবা গৌরীদাস জিজ্ঞাসা করছে, প্রভু কি হয়েছে আপনার, এমন করে আমার দিকে তাকিয়ে আছে? ভগবান আমার বলছি, গৌরীদাস তোমাকে দেখে আমার এক পূর্ব লীলার কথা মনে পড়ে গেছে। গৌরীদাসকে দেখে আজকের ভগবানের আমার পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। কোন লীলার কথা? তাই মাগো আজ এই মহতি হরিবাসরে যে লীলা আমরা সাধন করতে চলেছি, ভক্ত তরুণী সেন বধ। গৌরীদাসকে জড়িয়ে ধরে ভগবান আমার বলছে, তোমাকে দেখি আমার পূর্ব লীলার কথা মনে পড়ে গেছে। গৌরীদাস বলে উঠল, কোন লীলার কথা প্রভু? বললে উঠলেন, পূর্ব লীলায় তুমি ছিলে আমার সুবল সখা, আর এই কলিযুগে হয়েছ গৌরীদাস পণ্ডিত। আর এই গৌরীদাস ত্রেতা যুগে কে ছিল? রাবণের ভ্রাতৃপুত্র অর্থাৎ বিভীষণের পুত্র তরণী সেন।
এখানে একটা প্রশ্ন বাবা, যে কিনা রাবণের বংশধর, সে কেমন করে যুগের পর যুগ ভগবানের সঙ্গ লাভ করলো? আমরা সবাই তত্ত্ব এবং তথ্যের মাধ্যমে এই লীলার মধ্যে জানতে পারব। আমরা সবাই জানি মা রাম রাবণের যুদ্ধের কথা। কি গো মায়েরা জানেন তো রাম রাবণের যুদ্ধ কাকে কেন্দ্র করে হয়েছিল? হ্যাঁ, সীতা। বাবা, তাহলে বাবা সীতা যদি চুরি না হতো তাহলে রাবণ বধ হতো না। একটা প্রশ্ন বাবা মনে থেকেই যায়, যে যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, সীতা দেবী তার কাছে আবদার করে বলল কি, ওই যে সোনার হরিণটি দেখা যাচ্ছে ওই হরিণটাকে আমার কাছে ধরে এনে দাও, তাই না বাবা? ভগবান যদি সীতার আবদার না রাখতে ওই হরিণটা ধরতে যেত, তাহলে কিন্তু রাবণ সীতা চুরি করতে পারত না। একটা প্রশ্ন মা, যে যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনি কি জানতো না যে ওটা একটা মায়া হরিণ? তার তো অজানা কিছুই না, তাহলে তিনি কেন একটা মায়া মৃগের পিছনে ছুটে চললেন? আরো একটা কথা মা, যে রাবণ যে হরধনুতে ঘুণ পড়াতে গিয়ে 3 বার পরাস্ত হয়ে পালিয়ে এসেছে, সেই রাবণের কি কোনো ক্ষমতা ছিল সীতামাকে ধরে নিয়ে যাওয়ার? কেন না, কারণ সীতামা জনক রাজার গৃহে থাকার সময় ওই হরধনু বাম হস্তে সরিয়ে রেখে ঘর মার্জনা করতেন। যে হরধনু রাবণ ঘুণ পড়াতে গিয়ে 3 বার পরাস্ত হয়ে ফিরে এসেছে, তাহলে রাবণ কি জোর করে সীতামাকে তুলে নিয়ে এসেছিল? আমরা সবকিছু প্রশ্নের উত্তর এই লীলার মধ্যে জানতে পারব। তামাগো লীলা প্রারম্ভে আমি একটু জেনে নিতে চাই যে সীতামা কার কন্যা? আমরা জানি কি সীতামা জনক ঋষির কন্যা। কি বাবা, তাই তো? আমি যদি বলি সীতা রাবণের কন্যা, তাহলে আপনারা কারা কারা মেনে নিতে পারছেন একটু হাত তুলুন তো দেখি। সীতা রাবণের কন্যা, আপনারা কেউই মেনে নিতে পারছেন না, তাই তো? আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দেব। প্রথমে বলি, কৃত্তিবাস রামায়ণে বলছে সীতা জনক ঋষির কন্যা। কেন বলছি না, কৃত্তিবাস রামায়ণে উল্লেখিত আছে বাবা, একদিন জনক ঋষি তব জপ সেরে গৃহে ফেরার সময় আকাশের উপর দিয়ে মাগো স্বর্গের এক অপ্সরী উর্বশী পবনের গতিতে অতিবাহিত হচ্ছে। এমন সময় মাগো পবনের গতিতে তার অঙ্গের বস্ত্র উড়িয়ে উঠেছে, আর যখনই উড়ে উঠেছে তার সেই রূপ দর্শন করে জনক ঋষি কামাতুর অবস্থায় বীর্যস্খলিত করলেন ভূমি মাতার উপরে। সেই সময় মাগো ভূমি মাতা ছিল রসলা, তাই পৃথিবীর গর্ভে সৃষ্টি হলো এক ডিম্ব, যে ডিম্ব মাটিতে চাপা পড়ে রইল। এক সময় ওই জনক ঋষি লাঙল চষতে আসায় লাঙলের শিয়লে সেই ডিম্ব ভাঙিয়া এক কন্যা সন্তান পেয়েছিল, তার নাম রেখেছিল সীতা। এই জন্য কৃত্তিবাস রামায়ণ বলছে সীতা জনক ঋষির কন্যা। কিন্তু মাগো অদ্ভুত রামায়ণ বলে একটা রামায়ণ আছে, যে রামায়ণে বলছে কি সীতা রাবণের কন্যা।
অদ্ভুত রামায়ণে উল্লেখিত আছে মা, যে রাবণ যখন ত্রিভুবন জয় করে স্বর্গ মর্ত্য পাতালে জয় করে সকলের কাছ থেকে কর আদায় করছে, কর আদায় করতে করতে বাবা এক সময় দেবতাদের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। দেবতাদের কাছ থেকে কর আদায় করে মুনি ঋষিদের কাছে উপস্থিত হয়েছে। এখন মুনি ঋষি তো দেবার মতো কিছুই নেই। রাবণ যখন মুনি ঋষিদের উপর অত্যাচার করছে, বারবার অত্যাচার করাই মাগো নিজেদের শরীরে রক্ত নিয়ে একটি পাত্রে করে দিয়েছে। শরীর কেটে রক্ত নিয়ে পাত্রে করে দিয়ে বললেন, আমরা সবাই তোমাকে অভিশাপ দিলাম, এই রক্তে তোমার বংশ ধ্বংস হবে। একথা শুনে বাবা রাবণ বিমর্ষ মনে নিজ স্ত্রী মন্দাদরীর কাছে গিয়ে বলছে, মন্দাদরী, এটা হলো কালকূট বিষ, এটাকে তুমি যত্ন করে তোমার কাছে রেখে দাও। তা বাবা এই বলে রাবণ আবার চলে গেল দেবতাদের উপরে অত্যাচার করতে। দেবতারা মাগো অত্যাচারের যন্ত্রণা সহ্য করতে না পেরে মন্দাদরীর কাছে এসে জানাচ্ছে, মাগো আমাদেরকে তুমি একটু কৃপা করে রক্ষা করো, আমরা যে অত্যাচার আর সহ্য করতে পারছি না। বাবা স্বামীর অত্যাচারের কথা শুনে মন্দাদরী ওই কালকূট বিষ গ্রহণ করে প্রাণ ত্যাগ করতে চাইলেন, কিন্তু হয়ে গেল বাবা বিপরীত। কালকূট বিষ গ্রহণ করার ফলে মন্দাদরী হয়ে গেল গর্ভবতী। স্বামী গৃহে নেই, অপবাদের ভয়, লোকে কি কথা বলবে, স্বামী গৃহে না থাকায় গর্ভবতী হয়েছে। অপবাদের ভয়ে মাগো প্রসব করলো একটা মাংসপিণ্ড। মাংসপিণ্ডটা নিয়ে একটি তাম্রকুণ্ড করে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। আর গঙ্গার জলে ভাসতে ভাসতে একটি ক্ষেত্রভূমিতে গিয়ে আটকে গেল, সেটা ছিল জনক ঋষির ক্ষেত্রভূমি। যাচ্ছি বাবা সেই একই জায়গাতেই, কিন্তু অদ্ভুত রামায়ণ এই জন্য বলছি যে সীতা হলো রাবণের কন্যা। আটকে পড়ে রইল, আর জনক ঋষি লাঙ্গল চষতে এসে পেয়েছে। তামাগো রামচন্দ্র, সীতা ও লক্ষ্মণ পিতৃসত্য পালনের জন্য যখন পঞ্চবটির বনে এলেন, ওই পঞ্চবটির বনটা ছিল কার? রাবণ রাজা। রাবণ রাজা শূর্পণখাকে ওই বনটা লিখে দিয়েছিল। তা শূর্পণখা ওই বনে যত মানব মানবী খেচর খেচরি আসতো সবাইকে ধরে ধরে খেত। শূর্পণখা একদিন মনে মনে চিন্তা করছে, অনেকদিন মানুষের মাংস খাইনি, তামায় এমনটা ভাবছে, হঠাৎ শূর্পণখার নাকে একটু মানুষ মানুষ গন্ধ ঠেকেছে। মনে মনে ভাবছে অনেকদিন পরে তাহলে মানুষের মাংস পাবো খেতে, কিন্তু এমন ভাবে যদি আমি কারোর সামনে যাই তাহলে আমার রূপ দেখে সবাই তো ভয়ে পালাবে। তাই কি করলেন, একটি সুন্দর নারীর রূপ ধারণ করলেন। সুন্দর নারীর রূপ ধারণ করে বাবা যাবে তো যাবে, একেবারে রামচন্দ্রের চরণের সামনে গিয়ে উপস্থিত হয়েছে। আর রামচন্দ্রের চরণ সুন্দর দেখে শূর্পণখা মনে মনে চিন্তা করছে, আহা এত সুন্দর চরণ যার, তাকে যদি আমি আমার করে একদিনের জন্য পেতাম তাহলে আমার এই জীবন ধন্য হয়ে যেত। দেখুন বাবা,
একজন রাক্ষসী হয়ে ভগবানের বদন দেখেনি, চরণ দেখে আসক্ত হয়ে পড়েছে। একে যদি একবার আমি আমার করে পেতাম। ভগবান মনে মনে চিন্তা করছে, শূর্পণখা, যে আমায় চায় আমি তাকে চাই, যে আমাকে না চায় আমি তাকে না চাই। শূর্পণখা রামচন্দ্রকে বলছে, মানব, তুমি কি আমায় বিবাহ করবে? আমি তোমায় বড় ভালোবেসে ফেলেছি। এখন রামচন্দ্র বলে উঠল, হায় ভগবান, আমার কপালটা বড্ড খারাপ জানো তো। কেন, তোমার কপালের আবার কি হলো? আরে কটা দিন আগে যদি তোমার সঙ্গে আমার দেখা হতো তাহলে আমি তোমাকেই বিবাহ করতাম। কটা দিন আগে কেন, এখন কেন নয়? আরে আমার তো বিবাহ হয়ে গেছে। হয়ে গেছে বলে? হ্যাঁ। শূর্পণখা মনে মনে ভাবছে, তাহলে কি হয়? রামচন্দ্র বলে উঠল, তবে তুমি যদি কিছু মনে না করো, আমার ভাইয়ের এখনো বিবাহ হয়নি, তুমি চাইলে ওকে বিবাহ করতে পারো। তোমার শূর্পণখা মনে মনে চিন্তা করলো, ভালোবাসলাম দাদাকে আর বিবাহ করতে হবে ভাইকে, এ আবার হয় নাকি? কিন্তু এছাড়া তো কোনো উপায়ও দেখছি না। যদি ওর ভাইকে বিবাহ করি সারা দিন চলে যাবে, আর সারা দিনের শেষে একবার ওর দাদার চরণ তো আমি দর্শন করতে পারবো। দেখুন বাবা, আজ একটা রাক্ষসী হয়ে তার মনের ভাব কেমন জেগেছে যে সারা দিন চলে গেলেও সারা দিনের শেষে একবার যদি ওই দাদার চরণ আমি দর্শন করতে পারি, আমার এই জীবন ধন্য। এমন কথা ভেবে লক্ষ্মণের কাছে গিয়ে বাবা বলছে, আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় বিবাহ করবে? তামাগো লক্ষ্মণের সঙ্গে তো রামচন্দ্রের আগে থাকতে কথাবার্তা হয়ে আছে যে কি কি হবে। শূর্পণখা যখন বলেছি, লক্ষ্মণ বলছে, হ্যাঁ বিবাহ তো করব, কিন্তু এই বনের মাঝে সিঁদুর কোথায় পাবো? তার রাক্ষসী তো মায়াবিদ্যায় পারদর্শী। একটা হাত পেতেছি আর হাতের মধ্যে একটি সিঁদুরের কৌটো এসে উপস্থিত হয়েছে। তার সিঁদুরের কৌটোটি নিয়ে লক্ষ্মণ যখন পরাতে যাবে, শূর্পণখাকে বলছে, আরে চোখটা বন্ধ করো, সিঁদুর তো পরাবো কিন্তু আগে চোখটা বন্ধ করতে হবে। তা শূর্পণখা বাবা চোখ বন্ধ করেছে। এখন মাগো লক্ষ্মণ, শূর্পণখা যখন চোখ বন্ধ করেছে, শূর্পণখার নাকটা টিপে ধরেছে। শূর্পণখা বলছে, কি করছো? আরে আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার নাক ধরছো কেন? লক্ষ্মণ বলে উঠল, সিঁদুর যে পরাবো তুমি এত নড়লে চললে হয় নাকি? তাই তোমার নাকটা ধরে আমি একটু ব্যালেন্সটা ঠিক করছি। তাহলে একটু চুপ করে দাঁড়াও। তা বলে বেশ ঠিক আছে। তোমাকে চোখ বন্ধ করে যখন দাঁড়িয়েছে, লক্ষ্মণ কি করেছে, শূর্পণখার নাকটা ধরে আর কানটা ধরে পিঠে থেকে একটা শলা বার করে নিয়ে নাক আর কানটা ছেদন করে দিয়েছে। যখনই ছেদন করে দিয়েছে অমনি চিৎকার করে উঠেছে, দাদা! সঙ্গে সঙ্গে নিজের রূপে ফিরে এসেছে। রেগে গিয়ে বললেন, তোমার এত বড় স্পর্ধা! একটা নারী হয়ে আমি একজন পুরুষকে ভালোবাসার কথা বলতেই পারি, কি মায়েরা বলতে পারে না? তোমাকে আমার পছন্দ হয়েছে তাই আমি তোমাকে ভালোবাসার কথা বলেছি, কিন্তু তা বলে তুমি আমার নাক কানটা কেটে দেবে? বেশ, আমি তোমায় অভিশাপ দিলাম, আমার এই নাক আর কানটা বিলীন হবে না। এই নাক আর কান থেকে ভাঁড়ের সৃষ্টি হবে, আর ওই ভাঁড়ে করে যেদিন আমার দাদারা সারা দিনে অর্থাৎ 24 ঘন্টায় 80 ভাঁড় সুরা পান করবে, সেই দিন আমার মতো তোমারও রক্ত ঝরবে।
হরি বল হরি বল। কোন দিন হয়েছিল মা? না যেদিন এই কলিযুগে ওই রাবণ আর কুম্ভকর্ণ হয়ে এসেছিল জগাই মাধাই, সারাদিনে 80 ভাঁড় সুরা পান করত। আর ওই লক্ষণ হয়ে এসেছিল আমার নিতাই চাঁদ। কলির জীবের দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে কৃষ্ণ নাম বলে বেড়ায়। কেমন ভাবে গো? কৃষ্ণ নামে কাঁদবে কাবে আমার পুরাম। হরে কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। কৃষ্ণ নামে কাঁদবে কাবে আমার পুরাম। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাম। আমি কবে যাব সকল ছেড়ে, 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 ওই না মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পড়াব। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। আর কৃষ্ণ নামে নামা বলে পর্ব কবে গান। কৃষ্ণ নামে নামা বলি পড়ব কবে গান। কবে আমি সকল ছেড়ে যাব মথুরা। কবে আমি সকল ছেড়ে যাব মথুরা। কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ। কবে পাবন দর্শন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 কৃষ্ণ বল। নামে কাঁদবে কবে আমারে পড়াব। মা কৃষ্ণ নাম করতে করতে যখন চলেছে, জগাই মাথায় বসে আছে, এমন সময় নিতাই চাঁদ তাদের কাছে গিয়ে বলছে, ওগো তোমরা সুরা পান করো, আমার তাতে কোনো দুঃখ নেই, একবার শুধু কৃষ্ণ নাম বলো। ওমা জগাই মাথায় রেখে গিয়ে বললেন, এই কে তুই বাবাজি, এমন করে আমাদের নেশাটা চটিয়েই দিলি। এই বলে মাগো রেগে গিয়ে যে ভাড়ে করে সুরা পান করছিল সেই ভাড়টা তুলে নিয়ে নিতাই চাঁদের মাথায় করে মেরেছে। অমনি ঝরঝর করে রক্ত পড়ছে।
শূর্পণখার অভিশাপ বাবা লেগে গেল। এ জগতে যদি মাগো কেউ পাপ করে তার বোঝা কিন্তু তাকে বইতেই হয়। ওমা শূর্পণখার নাগ আর কানটা কাটা গেল কেন? সত্য যুগে ওই শূর্পণখা ছিল নাম্নী নামে এক অপ্সরা। ইন্দ্র সবাই নাচ করত। একদিন ইন্দ্র সবাই উপস্থিত। সেইখানে দুর্বাসা মুনি গিয়ে যখন উপস্থিত হয়েছে, ওই নাম্নী অপ্সরা মুনি তো এক বসনে থাকে, তার বসনটা দেখে নাকটা টিপে ধরে বলছে কি দুর্গন্ধ। দুর্বাসা মুনি রেগে গিয়ে বললেন, এত বড় স্পর্ধা, তুই আমাকে দেখে নাক টিপে ধরছিস? ওমা মনিবর কথা বলছে সেটা পর্যন্ত শুনতে ভালো লাগছে না, তাই কানটা চেপে ধরেছি। আর যেই কানটা চেপে ধরেছি অমনি দুর্বাসা মুনি অভিশাপ দিল, বেশ আমার কথাও যখন তুই শুনতে চাস না, আমি তোকে অভিশাপ দিলাম, পরজন্মে তোর এই নাক আর কানটা আর থাকবে না। এটা হলো একটা কারণ। আর একটা কারণ কি? ওমা আপনাদের দেশে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় তো, তা গ্রহণ লাগলে অন্যের হাড়িতে যে অন্নটা থাকে সেটা কি করে? ফেলে দেওয়া হয়। কই কারা কারা ফেলে দেন দেখি দেখি তো। কারা কারা তুলসী পত্র দেন একটু হাত তুলুন দেখি। না কিছু কিছু হাত তুলেছে, আর কিছু কিছু জন যারা হাত তোলেনি তারা কি দেন? ফেলে দেয়। ফেলে দেন? হ্যাঁ, গ্রহণ লাগা জিনিস খাবে না। গ্রহণ লাগা জিনিস কেউ খায় না। হোমা ওসব কোনো কিছুই করতে লাগে না, যদি একটা করে তুলসী পত্র দেওয়া যায়, তাই না? তা ভগবান আমার এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সঙ্গে শূর্পণখার নাকটা কানটা কাটার সম্পর্ক কি? না বাবা, ওই যে গ্রহণ লাগলে যেমন একটি তুলসী পত্র দিয়ে গ্রহণটা লাগে না, তেমনি ভগবান আমার বললেন, শূর্পণখা তুমি যে আমায় চাইলে এ জন্মে তো হলো না, তাই যেন তোমাকে অন্য কেউ বিবাহ করে না নিতে পারে, তোমার ওই নাক আর কানটা কেটে দিয়ে দুটো জায়গায় দুটো তুলসী পত্র দিয়ে দিলাম, যাতে অন্য কোনো পুরুষ তোমার দিকে নজর দিতে না পারে। হরি বল হরি বল। ওই শূর্পণখা মাগো দাপর যুগে হয়েছিল কুবজা, অর্থাৎ কুঁজি। যখন জন্মেছিল তিনটে পিঠে বড় বড় কুঁজ হয়েছিল। তো ভগবান মনে মনে ভাবছে, কুবজা আমি তোমার কারণে তোমার পিঠে কুঁজ দিইনি, আমি আমার কারণে তোমার পিঠে কুঁজ দিয়েছি। কেন না, যতদিন আমি বৃন্দাবনে লীলা করব ততদিন তোমায় যেন কেউ বিবাহ করে না নিতে পারে, সেই জন্য তিনটে কুঁজ আমি দিয়ে রাখলাম। কি গো মায়েরা, একটা নারীর পিঠে যদি তিনটে কুঁজ বড় বড় থাকে কেউ বিবাহ করবে? করবে না। তাই ভগবান যেদিন ওই বৃন্দাবন থেকে মথুরায় এলো, কুবজাকে পরশ করলো, আর কুবজা রূপবতী হয়ে গেল। 12 বৎসর ভগবান কুবজার সাথে রাত কাটালেন। তোমাগো কুবজা বলছে, প্রভু গো তুমি যে বৃন্দাবন হতে লীলা করে এলে, সেই লীলা আমায় একটু শোনাও। ওমা ভগবান বলে উঠলেন, অসম্ভব, বৃন্দাবনের লীলার কথা তোমাকে আমি এখন শ্রবণ করাতে পারবো না, তবে শোনাবো। কবে জানো? যেদিন আমি গৌর অবতারে নদিয়ায় যাব, সেদিন
তুমি রূপ পরিবর্তন করে যাবে কাশীনাথ মিশ্র হয়ে। আর তোমার দুগ্ধনস্ত বটিকা গম্ভীরা, ওই গম্ভীরায় বসে শিক্ষিত্র লীলা চলে 3.5 জন ভক্তকে নিয়ে আমি এই বৃন্দাবন লীলার কথা শ্রবণ করাবো। সর্বদামোদর রায় রামানন্দ, শিখি মাইতি ও তার একটি বউ মাধবা দাসী, এদেরকে নিয়ে বৃন্দাবন লীলার কথা আস্বাদন করাবো। আর সেই দিন তোমার মনোবাসনা পূর্ণ হবে। তোমাকে পঞ্চবটির বনে যখন মায়া মৃগের পিছনে ভগবান আমার ছুটলেন, রাবণ রাজা এলো, আমরা সবাই জানি জোর করে কেশ কর্ষণ করে ভগবান তার স্ত্রীকে রাবণ রাজা ধরে নিয়ে গিয়েছে, তাই না? কিন্তু ওটা সত্য কথা নয়। যে রাবণ রাজার হরধনুর তোলার ক্ষমতা ছিল না, সে কোনোদিন সীতা আমাকে জোর করে ধরে নিয়ে যেতে পারতো না। তাহলে কেমন ভাবে নিয়ে গিয়েছিল? ভক্তি ভরে মাতৃ জ্ঞানে নিয়ে গিয়েছিল। কিন্তু আমরা সবাই জানি জোর করে, কেননা অমনটা যদি না দেখায় তাহলে তো রামলীলা সম্পূর্ণ হবে না, তাই না? এ তো সবই ভগবানের লীলা। তোমাকে যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনি কি জানতো না যে ওটা একটা মায়া মৃগ? তিনি জানতো, কিন্তু ভুলে গিয়েছিল। কেন বাবা? ভগবানের উপরে অভিশাপ ছিল। কার অভিশাপ? সত্য যুগে হিরণ্যকশিপুরীর পুত্র ছিল প্রহ্লাদ। আর এই প্রহ্লাদ সব সময় কৃষ্ণ ভজন করত, কৃষ্ণ সাধন করত। হিরণ্যকশিপুর বলেছিল, তোর ভগবান কোথায় আছে? প্রহ্লাদ বলে উঠল, পিতা আমার ভগবান সর্বত্র বিরাজমান। ফটিক স্তম্ভে দেখিয়ে বলল, এখানে তোর ভগবান আছে? বলে হ্যাঁ। যখনই মাগো গদা দিয়ে ফটিক স্তম্ভে আঘাত করেছে, অমনি নরসিংহ মূর্তি বেরিয়ে এসেছে। আর সেই নরসিংহ মূর্তি এত জোরে গর্জন করে উঠল, সেই গর্জনে ত্রিভুবন কেঁপে উঠল। ত্রিভুবনে যখন কেঁপে উঠেছে, ওই সময় একটি মা ছিল গর্ভবতী। সেই গর্জনের আওয়াজে মাগো সেই মা অসময়ে গর্ভপাত করে ফেলল। অসময়ে গর্ভপাত করলে সন্তান তো বাঁচবে না। তাই সেই মা কেঁদে কেঁদে বলেছিল, গো দয়াময়, আজ তুমি নিজে ভগবান হয়ে মা ডাক শোনা থেকে তুমি আমায় বঞ্চিত করলে, আমার সন্তানকে তুমি মেরে ফেললে। বেশ, আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার স্মৃতি ভ্রম হবে, পূর্ব লীলার কথা তুমি সমস্ত কিছু ভুলে যাবে, তোমার কোনো কিছু মনে থাকবে না। অভিশাপের কারণে ভগবান ভুলে গেল যে ওটা মায়া মৃগ। অভিশাপটা দিল কে? ব্রহ্মার মানস পুত্র পুলস্ত মনির স্ত্রী হবির ভুলন, কর্দম ঋষির নবকন্যার এক কন্যা, এই হবির ভুলন। কর্দম ঋষির নবকন্যাকে কি? কলা, অনুসূয়া, শ্রদ্ধা, গতি, খ্যাতি, ক্রিয়া, অরুন্ধতী, শান্তি আর হবির ভুলন। এই হবির ভুলনে যখন অভিশাপ দিল, তখনই ভগবান ভুলে গেল ওটা মায়া মৃগ ছিল। এখানে মাগো আরো একটা প্রশ্ন। রাম রাবণের যুদ্ধ হয়ে মা সীতাকে উদ্ধার করে নিয়ে এলো বটে, কিন্তু অগ্নি পরীক্ষায় ভগবান আবার সীতা মাকে হারিয়ে ফেললেন, তাই না? কেন হারালো? এর পিছনে একটা কারণ আছে।
যখন মাগো সীতা উদ্ধারের জন্য কিষ্কিন্ধায় এসে উপস্থিত হয়েছে, সেখানে বালি ও সুগ্রীবের বিবাদ সেই রাজ্য নিয়ে। ভগবান আমার সীতা উদ্ধারের জন্য কারোর তো সহায়তা নিতে হবে, তাই সুগ্রীবের সঙ্গে মিত্রতা স্থাপন করে আড়াল থেকে যুদ্ধের সময় বালিকে করেছিলেন বধ। তখন বালির স্ত্রী তারা ভগবানকে অভিশাপ দিয়ে বলেছিল, প্রভু গো, বিনা অপরাধে বিনা দোষে যেমন তুমি আমার স্বামীকে মেরে ফেললে, তেমন আমি তোমায় অভিশাপ দিলাম, যে জানকী উদ্ধারের জন্য তুমি আমার স্বামীকে মারলে সেই জানকী উদ্ধার হবে, কিন্তু পুনরায় তোমাকে হারাতে হবে। তাই বালির স্ত্রী তারার অভিশাপে পুনরায় আবার হারাতে হলো সীতা মাকে। বানর সৈন্যগণ বাবা যখন সেতু বন্ধন করেছে, লঙ্কায় এসে উপস্থিত হবে, এমন সময় রাবণ রাজা চিন্তা করছে, রামচন্দ্র যদি চলে আসে আমার রাক্ষস কুল তো উদ্ধার পাবে না, রাক্ষস কুল উদ্ধার না পেলে হবে কি করে? তাই একটি মায়া সীতা সৃজন করে তার মুন্ডটা কেটে নিয়ে ইন্দ্রজিৎকে দিয়ে পাঠালেন, যা দেখি আয় রামচন্দ্রের সীতা আর বেঁচে নেই। ইন্দ্রজিৎ তাই করলো। রামচন্দ্র মায়া সীতার কাটা মুন্ডটা দেখে বড় কষ্ট পেলেন। বিভীষণ বলে উঠল, মিতে তুমি বিশ্বাস করো না, আমার দাদা রাবণ মায়া বিদ্যায় পারদর্শী, এটা আসল সীতা নয়, এ হলো মায়া সীতা। রামচন্দ্র বলছে, কি বললে মিতে, আমার সীতা কি আমার থেকে তুমি বেশি চেনো? বেশ, তুমি তোমার সীতাকে কত ভালো চেনো আমি একটু পরীক্ষা করে দেখতে চাই। তাই বিভীষণের কথায় লক্ষণ রাম নামের যজ্ঞ করলেন। সেই রাম নামের যজ্ঞে 16,108 বার রাম নাম উচ্চারণ করলো লক্ষণ। আর এই 16,108 বার রাম নাম উচ্চারণ করায় 16,108টা সীতা সৃজন হলো। বিভীষণ বললেন, কই মিতে, এবারে দেখো তো তোমার সীতাকে। রামচন্দ্র চিনে উঠতে না পেরে বিভীষণকে বলছে, বিভীষণ আমি ভুল করেছি, এরা কেউ আমার সীতা নয়, আমার আসল সীতা লঙ্কায় আছে। 16,108 জন রমণী বলে উঠল, প্রভু আমাদেরকে যে সৃজন করলে আমাদের কি হবে? প্রভু আমার বললেন, এ জন্মে নয় পর জন্মে তোমার মনোবাসনা পূর্ণ করব। তাই সবাই বৈকুণ্ঠবাসী হলেন। পরজন্মে দাপর যুগে ওই 16,108 জন রমণী ব্রাহ্মণের কন্যা হয়ে জন্মগ্রহণ করেছিল। এক সময় এক গন্ধর্ব রাজা তাদেরকে হরণ করে নিয়ে গিয়েছিল, আর সেই সময় কৃষ্ণচন্দ্র তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছিল। আর সেই 16,108 জন রমণী কৃষ্ণচন্দ্রকে পতিতে বরণ করেছিল। এইবারে মাগো যখন সেতু বন্ধন করে উপস্থিত হলো রাম রাবণের যুদ্ধে, আজ সমস্ত লঙ্কাপুরী শ্মশান হলো, শ্মশান হলো। একে একে সোনার লঙ্কাপুরী শ্মশান হয়ে এলো, শ্মশানে হয়ে এলো। ইন্দ্রজিৎ বধ হলো, মেঘনাদ বধ হলো, বধ হলো। মহিরাবণ বধ হলো। একে একে সোনার লঙ্কাপুরী শ্মশান হয়ে এলো।
কালে যে যুদ্ধে যাবে এমন কোন বীর সোনার লঙ্কা পড়িতে না। সোনার লঙ্কা পুরিতে না। হমা সবাই যখন বধ হয়ে গেছে, রাবণ মস্তকে হস্ত দিয়ে সিংহাসনে বসে বসে চিন্তা করছে যে আমি কি করব, কোথায় যাব। তাই চিন্তা করছে আর ভাবছে কি গো, ওগো মরেও না মরে রাম, কি বাই উপায় করি। 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 বীর শূন্য হলো আমার সোনার লঙ্কা পুরি। আর বিড়ি শূন্য হলো আমার সোনার লঙ্কা পুরি। বীর শূন্য হলো আমার সোনার লঙ্কা পুরি। আর বিড়ি শূন্য হলো আমার সোনার লঙ্কা পুরি। আমি এখন উপায় কিবা করি। এখন এই উপায় কিবা করি। আমি এখন উপায় কিবা করি। এখন এই উপায় কিবা করি। আজ বীর শূন্য লঙ্কা পুরি। এখন এই উপায় কিবা আজ করি। বীর শূন্য লঙ্কা পুরি। এখন এই উপায় কিবা করি। হমা রাবণ যখন মস্তকে হস্ত দিয়ে চিন্তা করছে, আর তো যুদ্ধে যাবার মতো কেউ নেই, কি করব আমি। কালে যে যুদ্ধে যাবে আমি কাকে পাঠাবো, আমার বলতে যে আর কেউ বেঁচে নেই। এমন করে যখন ভাবছে, ছোট বালক তরুণী সেন জেঠুর কাছে এসে বলছে, জেঠু ও জেঠু বলো না কি হয়েছে তোমার। রাবণ জোর করে ধাক্কা মেরে সরিয়ে দিলেন, সরে যা, বিরক্ত করিস না। হোমা আবার জেঠুর গলাটা জড়িয়ে ধরে বলছে, বলো না জেঠু তোমার কি হয়েছে, এমন চাঁদ পানা বদন, কেন এমন শুকিয়ে আছে, বলো না জেঠু কি হয়েছে। ওরে ওরে তরুণী, জানিস বাবা, রামের সঙ্গে বিবাদ করিতে করিতে আমার সোনার লঙ্কা পুরি আজ শ্মশান হয়ে গেছে। কালে যে যুদ্ধে যাবি এমন কোন বীর সোনার লঙ্কা পুরিতে নেই। বল না আমি কাকে পাঠাবো, আমার হয়ে কে যাবে কাল যুদ্ধে রামের সঙ্গে যুদ্ধ করতে। বলে ও এই কথা, ও জেঠু কে বলেছে বীর নেই, এই যে আমি আছি। কাল কি আমি তোমার হয়ে ওই রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। তরুণী চুপ কর বাবা, চুপ কর, অমন করে বলিস না বাবা, তুই যে ছোট্ট বালক অমন করে বলিস না। জেঠু কি হয়েছে, এই যে তুমি বললে বীর নেই, আমি তো আছি বীর, আমি যে তোমার বংশধর, আমি যাব এই যুদ্ধে। তরুণী তুই যে যুদ্ধে যাবি, কার হয়ে যুদ্ধ করবি বাবা। কেন জেঠু, আমার পিতা গেছে ওই রামের পক্ষে, আমি যাব আমার জেঠুমণি রাবণের পক্ষে। ও তবে শোন, তোর পিতা তো নেই,
তোর পিতার অবর্তমানে তোর মা সরমা আছে। তোর মা সরমা যদি তোকে সাজিয়ে বিদায় দেয়, শোন শোন তরুণী, তাহলে তুই যুদ্ধ করতে যাবি। এ কথা শুনে ছুটতে ছুটতে চলেছে। মা মা মা, আমাদের মায়েদের একটা ধারা দেখবে, সন্তানে যদি ডাকে, আমরা মায়েরা যে কাজেই থাকি না কেন ঊর্ধ্বশ্বাসে ছুটে আসি, কে মারলো কে ধরলো, তাই না? মা সরমা সীতা দেবীর সঙ্গে কথোপকথনে ব্যস্ত ছিল। যখনই তরুণীর কণ্ঠস্বর শ্রবণ করেছে, অমনি কথোপকথন ফেলে রেখে ছুটতে ছুটতে আসছে। তরুণী তরুণী মা, ছুটতে ছুটতে দুজনের সম্মুখে এসে উপস্থিত হয়েছে। ওই দেখো, আরে কি হয়েছে বল? চুপ করে দাঁড়িয়ে পড়লি যে, মা বলে ডাকছিলি কেন বল? মা, ও মা, আগে তুমি আমাকে সাজিয়ে বিদায় দাও, তারপরে আমি বলবো। ধুর বাবা, তা আবার হয় নাকি? আগে তুই আমায় বল তুই কোথায় যাবি, তারপরে আমি তোকে বিদায় দেব। তাই তরুণী বলছে, শোনো মা শোনো, আমি কোথায় যাব জানো জানো না? আমি যাব সেই লঙ্কেশ্বরে রাবণের হয়ে, রাবণের হয়ে। আমি আমার জেঠু মনে রাবণের হয়ে রামচন্দ্রের সঙ্গে করিতে যুদ্ধ। তরুণী চুপ কর, চুপ কর বাবা, চুপ কর। তুই আমায় কেমন কথা শুনবি? তুই যুদ্ধে যাবে অমন করে বলিস না বাবা। তোকে কে বলেছে যুদ্ধে যাওয়ার কথা? বল না, তুই এমন করে বলছিস কেন যুদ্ধে যাবি? মা, তুমি এই যে বললে আমি যদি বলি তুমি আমাকে সাজিয়ে বিদায় দেবে, তাহলে এখন কেন কাঁদছো? আমাকে সাজিয়ে দাও না মা। তরুণী, অমন করে বলিস না বাবা, তুই ছাড়া আমার যে আর মা বলে ডাকার মতো কেউ নেই। তুই যদি চলে যাস আমায় কে মা বলে ডাকবে বলেন না বাবা? ওগো ভগবান, এ তুমি কি করলে? আমার সন্তানকেও তুমি আমার কাছ থেকে কেড়ে নেবে। তাই কাঁদে আর বলে কি গো, ওগো ভগবান, কৃপা করো, একবার দয়া করো, একবার কৃপা করো, একবার ভগবান কৃপা করো, দয়া করো, একবার দয়া করো, কৃপা করো, একবার
ভগবান তুমি ছাড়া জগতে এই পাগল সন্তানকে তুমি দয়া করো একেবার কৃপা করো একেবার যুগে যুগে তুমি এসেছো ধরাতে উদ্ধারিতে পৃথিবী তাই তো তোমায় ডাকি প্রভু দয়া করো এ দিনে তুমি প্রভু না করিলে দয়া তুমি প্রভু না করিলে দয়া আরে তুমি প্রভু না করিলে দয়া তুমি প্রভু না করিলে দয়া বলো আমি যাবো কোথায় কৃপা করো একবার ভগবান একবার কৃপা করো হরি বল হরি বল একবার দয়া করো কৃপা করো দয়া করো একবার কৃপা করো হোমা যুদ্ধে যাবে শুনে শরমা মায় আমার তরুণীকে জড়িয়ে ধরে বলছে বাবা এমন করে বলিস না বাবা আমার একেবারে কৃপা কর না একেবারে দয়া কর আমি তোর মা হয়ে তোকে বলছি বাবা তুই যদি চলে যাস এ পৃথিবীতে আমার বলতে হলে কেউ থাকবে না মা তুমি কাঁদছো এমন করে আমায় বিলম্ব করে দেবে মা তুমি আমাকে সাজিয়ে দেবে না তরুণী মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে কি বলছি গো আজ তরুণী বলে মাগো নিবেদি চরণে 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 সাজায় দেহ মরে যাবো আমি রনে সাহায্যে দেহ মরে যাব আমি রনে সাজায় দেহ মরে যাবো আমি রনে সাহায্যে দেহ মাগো যাব আমি রনে সাজায় দাহ মা সাজায়ে দাহ মা আজ সাজায় দাহ মা সাজায়ে দাহ মা যাবো আমি যুদ্ধ করতে সাজায়ে দাহ মা যাব আমি যুদ্ধ করতে সাজায়ে দাহ মা ও মা তরুণী যখন এমন করে বলেছে শরমা মায়া মা বিশ্বজনার কোলে ঢলে পড়ল ঢলে পড়িল ওরে তরুণী রে তুই যে আমার নয়নের মনে নয়নের তারা নয়নে তারা একবার আমায় মা বলে ডেকে আমার বুকে জড়িয়ে ধর হরি এমন করে যাস না বাবা ভগবানের কাছে দুটো চরণ জড়িয়ে ধরে বলছি
সরমামায় আমার কৃপা সিন্ধু শরীরযস্য শরীরযস্য বিশ্বমা প্রয়ন্তপি প্রয়ন্তপি নিচ গৈব যদা ভাতি যদা ভাতি শ্রী চৈতন্য প্রভু ভাজত শ্রী চৈতন্য প্রভু ভাজত। কৃপাময় তোমার নিখিল প্রেম বন্যা প্রেম বন্যা সারা বিশ্ব প্লাবিত করিলে বটে করিলে বটে। যারা তোমার দাস অনুগত্য স্বীকার করেছে করেছে তাদেরকে তুমি কৃপা করেছো, আর যারা তোমার দাস অনুগত্য স্বীকার করেনি তাদেরকে তুমি তোমার কৃপা হতে বঞ্চিত করেছো। এমন কথা